হাই গাইস, আপনারা হয়তো টেজার এনএফটির নতুন আপডেটটা অনেকে দেখেছেন, যেটা হলো টেজার ডাও। অ্যাকচুয়ালি এর বেঙ্গলি মিনিং কি, এর নতুন নতুন আপডেটে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে টেজার এনএফটি। এখানে টেজার এনএফটির যে ডাওয়ের যে প্রশ্নটা উঠছে এবং ডাও নামে যে শব্দটা পাবলিকের কাছে আসছে, টোটালটাই হলো একটি ব্লক চেন, যেটার অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিং বলতে পারেন, ইংলিশের ফুল ফর্ম বলতে পারেন ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন। এটার মানে হলো ডিসেন্ট্রালাইজ মানে কারো হাতে কন্ট্রোল থাকবে না, কিন্তু তারপরের শব্দটি হলো অটোনমাস অর্গানাইজেশন, মানে বেশ কিছু সদস্য নিয়ে, বেশ কিছু কোম্পানির সদস্যকে নিয়েই এই ব্লক চেনটা তৈরি হয়, যেটা হলো ডাও। কিন্তু আপনাদের কাছে যেমন অরিজিনাল অথেন্টিক তথ্য দেব, তেমনি এর নেগেটিভ বিষয়গুলো আপনাদের কাছে পুরোপুরি খুলে এক্সপ্লোর করব। অ্যাকচুয়ালি এই যে ডাওয়ের ব্লক চেনটি মেন কাজ কি জানেন আপনারা? যতজন টোটাল সদস্য রয়েছে তাদেরকে নিয়েই এই ব্লক চেনটা তৈরি হয়। কোনো কিছু প্রবলেম হলে এরা নিজেরা হ্যান্ডেল করে, কোনো ব্লক চেনের থ্রুতে হ্যান্ডেল হয় না। তাই এখানে যদি আপনারা বেশি নয় গুগলে যদি সার্চ করেন, এর কিন্তু বেশ কিছু হিস্ট্রি পাবেন। অ্যাকচুয়ালি ডাওয়ের যে নতুন আপডেট এসছে এর সম্পর্কে বলবো, প্লাস নতুন বেশ কিছু আপডেট বলবো, তাই এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যদি আপনারা ডাওয়ের সম্পর্কে সার্চ করেন, দেখবেন ডাও অলরেডি $60 মিলিয়ন 2023 সালে এর অ্যারাউন্ডে ইদরিতে অলরেডি স্ক্যাম করে, মানে হ্যাক করে নেয় ডলার। এর মেজর প্রবলেম আপনাদের জানতে হবে, কারণ অলরেডি আপনারা দেখছেন এই টেজার এনএফটির মধ্যে কারো রিজার্ভেশন হচ্ছে, কারো রিজার্ভেশন হচ্ছে না, কোনো না কোনো প্রবলেম দেখা দিচ্ছে এই টেজার এনএফটির যে টিজার ফান্ডটা রয়েছে ওদের ওয়েবসাইটের মধ্যে। তাই দেখুন এই ডাওয়ের কমিউনিটির মধ্যে টোটালটাই কিন্তু সেম একই পলিসি অলরেডি মেনশন রয়েছে। এখানে কি বলছে দেখুন, ডাওয়ের যে পলিসি রয়েছে ওর মধ্যে সবথেকে বড় প্রবলেমটা কি? বড় প্রবলেম হলো ট্রানজ্যাকশন ইস্যু। দে আর দ্য স্মার্ট কন্ট্রাক্ট। টিইউএফটি টোকন মার্কেটে লঞ্চিং এসেছে, আপনাদেরকে পেমেন্ট দিচ্ছে, এই কয়েনটা কিন্তু টোটালটাই 100% স্ক্যাম হবার প্ল্যানিং। কারণ অলরেডি মেনশন করছে ডাওয়ের যে কমিউনিটি রয়েছে ওর যে উইথড্রলের প্রবলেম রয়েছে, প্লাস লিগেল বেশ কিছু প্রবলেম রয়েছে, যেই প্রবলেমের কারণে এই ডাওয়ের ট্রানজ্যাকশনের ফিস বেশি লাগে এবং এই ডাওয়ের কিন্তু প্রায় অনেকবারই হ্যাক হতে দেখা যায়। কারণ অলরেডি মেনশন করছে এর ডাও প্রায় $60 মিলিয়ন অলরেডি হ্যাক হয়ে যায়। এর মেন ব্লক চেন বেস হলো ইথেরিয়াম ব্লক চেনকে বেস করে এই ডাওয়ের অ্যাকচুয়ালি মেন প্রজেক্টটা মার্কেটে আসে কাজ। প্লাস ডাও অলরেডি আজ থেকে প্রায় 2-3 বছর আগে হিউজ পরিমাণে পাবলিকের কাছে অলরেডি হ্যাক করেছে এই ডাওয়ের কোম্পানি। তাই এই মুহূর্তে ডাওয়ের উপরে বেশি বিশ্বাস করবেন না, কারণ ডাওয়ের টোটালটা একটি মানি রোটেশন পঞ্জি স্কিমের মতো কিন্তু চলে। এখানে যখনই আপনারা টেজার এনএফটি আইডিটাকে ওপেন করছেন, সবথেকে প্রথম কাজটি আপনি কি জানেন? সবথেকে প্রথম কাজটা হলো আপনি মাইতে চলে যান। মাইতে আসার পরে এখানে সবথেকে বড় কাজ হলো টিএফটি টোকেন যদি না পেয়ে থাকেন এটাকে প্রথমে আপনি কালেক্ট করুন। প্লাস এখানে প্রায় অনেকেরই প্রশ্ন, রিজার্ভেশন করতে গেলে রিজার্ভেশন হচ্ছে না। এদের সফটওয়্যারে কিন্তু এখনও আপডেট চলছে, তাই আপনাদেরকে ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। এরপরে আপনাদের যে ওল্ড ব্যালেন্স রয়েছে যেটা স্টেকিংয়ে লাগানো, সেখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করলে আপনাদের ওল্ড যে টেজার এনএফটি ব্যালেন্স টেজার ফান্ডের ওয়েবসাইটের মধ্যে এসেছে, এখানে জাস্ট এটাকে আপনি স্টেকে লাগাতে পারবেন। তারপরেও আপনি যখন একে দুবার স্টেকে লাগাবেন তারপরেও কিন্তু আপনাদের অ্যামাউন্টের চার্জটা বেশি কাটবে। তাই অলরেডি এই স্টেকের সম্পর্কে বলে দিলাম। তাই যাদের অলরেডি পুরনো ব্যালেন্স হিউজ পড়ে আছে, আপনারা কিন্তু চাইলে $50 দিয়ে এগুলোকে স্টেকে লাগিয়ে রেখে দিতে পারেন। কারণ অলরেডি আপনারা প্রত্যেকে জানেন যে এখানে অলরেডি হিউজ অ্যামাউন্ট হারিয়েছে। তাহলে এটাই একমাত্র রাস্তা যদি আপনি করতে চান। যদি না করতে চান, টোটালটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হিউজ পেনিকে ভুগছে, কারণ অলরেডি পেমেন্ট দেওয়ার নামে অলরেডি অ্যামাউন্ট লুটে নিয়েছে। এরপরে আবার বলছে তোমরা এখানে ডিপোজিট করুন এবং সেটাকে স্টেকে লাগান, তারপরে প্রফিটটা পাবেন। মাথায় রাখবেন, আপনি একবার ফার্স্ট টাইম যখন লাগাবেন প্রায় $50 নেবে, সেকেন্ড টাইমে প্রায় $100 নেবে, এইভাবে টাইম বেড়েই যাবে। তাই আপনারা চেষ্টা করবেন, যাদের বড় অ্যামাউন্ট তাদের তো ঠিক আছে ছাড়ুন, যাদের ছোটো অ্যামাউন্ট আপনারা রিজার্ভেশন করার চেষ্টা করবেন। যদি না রিজার্ভেশন হয় আপনারা জাস্ট ওয়েট করবেন, কারণ এটাই হলো সবথেকে মুখ্যম উপায়, আপনাদেরকে ওয়েট করতে হবে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।